পারে। আপনাদের সম্মতি নিয়েছে কিনা বাড়তি দামে তেল? না, আমাদের কোনো সম্মতি নেই। এটা কিভাবে সম্ভব হলো একটু যদি বলতে চান, এখন কি করতে চাচ্ছেন আপনারা আসলে? আমরা এই মুহূর্তে আন্তঃমন্ত্রণালয়ের একটা বৈঠক চলছে এবং আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের কর্মসমষ্টি কিছুক্ষণের মধ্যে এই সিদ্ধান্ত নেব এই মিটিংয়ের পর। একটু আপনি বলেন, তেলের দাম তো বাড়লো, এটা কি মন্ত্রণালয় জানতো না? মানে কিভাবে ব্যবসায়ীদের দাম আপনার কাছে জিজ্ঞেস করে আপনার কাছে পরামর্শ? না, আমরা একেবারেই জানি না। কিন্তু তেলের দাম বেড়েছে তো জেনেছে কিছুক্ষণ আগে জেনেছি, আধা ঘন্টা আগে। এটা কি সম্ভব যে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কনসার্ন ছাড়া আসলে তেলের দাম বাড়ায় কোম্পানিগুলো? নট অনলি ফ্রেশ, আরো তো অনেকগুলি কোম্পানি আছে সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে। স্যার একটু সামনের দিকে মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য না। এখন কি করণীয়, আপনারা কি করবেন? আমি তো বললাম আপনাকে যে আমরা আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করব। তাদের উপরে কি এটার কোনো আইনগত ভিত্তি নাই। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নাই। ওনারা যদি আপনারা দেখেছেন গতকাল আমরা পারচেস কমিটিতে টিসিবিতে আমরা কত হাজার টন তেল কিনলাম? না, 1 কোটি সয়াবিন 50 লক্ষ লিটার এবং রাইস ব্র্যান্ড 1 কোটি। সেটা ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম। 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার নাম। তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। কি ব্যবস্থা নেবেন তাদের উপর? কি আপনাদের নিয়ন্ত্রণ? আমি তো আপনাকে এক কথা সামনে 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 Why are you repeating the same question? নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। নিশ্চয়ই আছে। কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে মন্ত্রণালয়কে না জানিয়ে আমি তো বললাম আপনাকে, আপনারা কতক্ষণ আগে জেনেছেন? আমি আধা ঘন্টা আগে জেনেছি। রাতে জেনেছি আমরা। আপনি রাতে জেনেছেন, আমি আধা ঘন্টা আগে জেনেছি। ব্যবসায়ীরা এত পাওয়ারফুল হয়ে গেল, মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে তেলের দাম বাড়িয়ে বাজারে দাম বাড়াচ্ছে। একটু ব্যবসায়ীদেরকে প্রশ্ন করেন। আপনারা তো আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনার প্রয়োজন আছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অ্যাসোসিয়েশনে ফোন দিয়েছিলাম একজন বলেছেন পদক্ষেপ নেবেন। এর আগেও কিন্তু এরকম করেছে ব্যবসায়ীরা। না, আমরা করেছি। আপনি কি দেখেননি পদক্ষেপ আমাদের? বাজারে যে দাম বাড়িয়েছিল এবং যেটার সাথে আমরা একমত পোষণ করি নেই, দাম তো বাড়েনি। স্যার একটা বিষয় যদি হয়, যারা যেহেতু আইন যদি লঙ্ঘন করে থাকে, আপনারা কয়েকদিনের স্টেপ নিলেন, দাম কমিয়ে ফেললো, সেটা না, যদি শাস্তিযোগ্য কোনো অপরাধ করে আপনারা সে দৃশ্যমান কিছু ব্যবস্থা নেবেন কিনা, নাকি শুধু নিশ্চিতভাবেই। সেটা স্যার কেন নিব না? আমাদের ব্যবস্থা নেওয়ার আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব। স্যার অ্যাসোসিয়েশন থেকে বলেছে যে দাম বাড়ানোর ক্ষেত্রে মিনিস্ট্রি বা ট্যারিফ কমিশনের অনুমোদন নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। সেটা তাদের বক্তব্য। তাহলে ওই কথা তো আমরা অ্যাকনোলেজ করি না। জি, ধন্যবাদ আপনাদের। এই সরকারের থেকে কি ব্যবসায়ীরা বেশি পাওয়ারফুল হয়ে গেল? ওনারা এরকম দেখেন, আপনার এই ধরনের প্রশ্নের মানে দিজ আর অল মানে কি বলা যায়, মানে ধারণাপ্রসূত প্রশ্নের তো জবাব নাই কোনো। না, ওনাদের বক্তব্যের উপরে আমাদের বক্তব্য চাচ্ছেন কেন? দেখা যায়নি। উত্তেজক এবং ধারণাপ্রসূত প্রশ্ন। মানে এই প্রশ্নের আমার তো আছে কি নাই সেটা আপনি আমাদের সক্ষমতার বিবেচনায় দেখবেন। স্যার অতীতে খুব একটা দেখা যায়নি এমন ঘটনা যে সরকারকে না জানিয়ে দাম বাড়তি দাম বাজারে চলে এসেছে, এমন খুব একটা দেখা যায় না। গত 15 বছর আপনি তো দেখেছিলেন যে তারা বিজ্ঞপ্তি আকারেও দাম বাড়িয়েছিল, যেটাতে আমরা রাজি হই নাই। গত 2.5 মাস তো অলমোস্ট ওই দামেই, পূর্বের দামেই বেচা কিনা হয়েছে। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস। কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। না, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। আমরা ডাকবো কি আমরা আমাদের ব্যবস্থা নিব সেটা আমাদের আলোচনার মাধ্যমে, সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিন্ন বিষয় জানতে চাই, রোজাকে ঘিরে আপনাদের প্রিপারেশনটা কি বাণিজ্য মন্ত্রণালয়? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো প্রিপারেশন আছে। গতবারের ন্যায় আমরাও যেখানে যেখানে রাজস্বের ব্যাপারেও কর্মকাণ্ড করতে হবে, সরবরাহ ব্যবস্থার ব্যাপারে আমরা দেখেছি আমদানি পর্যায়ে যে ধরনের ঋণপত্র খোলা প্রয়োজন, যা গতবার খোলা হয়েছে তার থেকেও আমরা অধিক
দেখতে পাচ্ছি সর্বব্যবস্থায় কোনো রোজার বিঘ্ন আগেও থাকবে না। একটা সিন্ডিকেট কাজ করে আপনারা দেখছেন যে চিনির দাম কমছে, আপনারা দেখছেন যে ইনশাল্লাহ ছোলার দাম কমবে, আপনারা দেখেছেন ডালের দাম কমেছে, আপনারা দেখেছেন যে মানে অন্য অন্য বেশ কিছু পণ্যের দাম কমেছে, ডিমের দামও কিছুটা কমেছে। তো আমরা আশা করছি যে তেলের দামও আমরা ম্যানেজ করতে পারবো। আশা করি ইনশাল্লাহ আমরাও জিনিসটা শুনবো, বুঝবো, বুঝে যৌক্তিক যদি যে সমাধান সেটাতেই যাব, রোজায় অযৌক্তিক কোনো সমাধান আমরা মানব না। রোজায় দাম বাড়বে না এরকম কোনো নিশ্চয়তা বা আশ্বাস দিতে পারেন কিনা? না, এতদিন আগে আশ্বাসের কোনো বিষয় নেই। আপনি অপ্রয়োজন আলোচনা করছেন, এখন আর প্রশ্ন করছেন না। থ্যাংক ইউ, রোজার আগে তো নির্বাচন হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। নির্বাচন ঘিরে কিছু